আগুনের বুকে পা রেখে চলে, অঙ্গার খায় ক্ষুধার অনলে। একটি মেয়ে জন্মের নারী যায় তার ছিঁড়ে, সাদা পায়ের আড়া গিয়েছে যে উড়ে শান্তি নেই। এ দেশ এখন ওদের ঘর, এ দেশ আমার নাই, তবুও কেন মাটির বুকে মায়ের গন্ধ পাই। উড়ছে ঘর, জ্বলছে নগর, ভাঙছে ভালোবাসা, আঁকড়ে বাঁচবো এই পোড়া দেশ, অন্ধ মনের আশা। আগুন পাখি, আগুন পাখি, আমি আগুন পাখি। সাহেব ওই তার রান্নাবান্নার জন্য একটা মানুষ খুঁজতেছিল, তো ও তুমি মীরালির স্ত্রী না, বিবি না? চুপ করতো রাখা, এই সকালবেলা আমার মাথাটা খারাপ করে দিসনি তো। না মানা, এভাবে চুপ করে থাকলে কিন্তু আর চলবে না। ঘরে গিয়ে বিশ্রাম। বাহ, সাহেবের বাড়ি ফেরার সময় হলো বুঝি? কি করবো বলো, সারাদিন এত কাজ। মাঝে মাঝে ভাবি মিঠু ভাই একাতে এত সব কাজ কি করে করতো। তো সারাদিন এত কি কি কাজ করলেন শুনি? কি আর করবো, আমার যা কাজ, ওই মাঠে ঘাটে ঘুরে বেড়ানো, জমি চাষাবাদ ঠিক হয়েছে কিনা সেটা দেখা, আর সকালবেলা মিঠু ভাই যেটা বলে দেয় সেটা অক্ষরে অক্ষরে পালন করা। এই যা এই করেই সারাদিন কেটে যায়, নাকি রাত পেরোলে বাড়ি ফিরতে মন চায় না? উল্টোটা বলছো কেন? আমার তো বাড়ি ফিরলে বেরিয়ে হতে ইচ্ছা হয় না। বউ ভুলামের কথা বলে কোনো লাভ নেই। ওই আমি সারাদিন পথ চেয়ে বসে থাকি, এই আসবে এই আসবে। কেন, তোমার কিছু লাগবে? দরকার ছিল? দরকার পড়লে কি মনে করবে? ওই আমি সারাটা দিন বাড়িটাতে একা একা থাকি, একটু কথা বলবো, একটু সময় কাটাবো, তা না। কেন, বাড়িতে তো আরো লোক আছে, মা আছে, মেজু ভাবি আছে, বড় ভাবি আছে, তাছাড়া তো সবাই বাড়ি ভর্তি যে গোষ্ঠী শুদ্ধ লোক আছে তা আমি জানি। তোমার কাছ থেকে আমার তার বিবৃতি নিতে হবে। তাহলে হে, তোমার তো দেখছি বিয়ের বয়সই হয়নি, বাড়ির লোকজন জোর করে বিয়ে দিয়ে দেয়নি তো? মানে কি সব আবল-তাবল বলছো? বলছি আমাদের ওখানে এরকম একটা বিয়ে হয়েছে, দেখতে শুনতে তোমার মতো হাট্টা গাট্টা, পরে জানা গেল সেটা একেবারেই বাচ্চা। কি, আমি বাচ্চা? বাবুর আবার রাগ হয়েছে দেখছি। বাচ্চা নয় তো কি গো, তাহলে কাল কাপড় ঘুরিয়ে ফেলো কেন? এই দেখো, আমি কিন্তু সবে বাইরে থেকে খেটে খুটে এসেছি, তোমার এই বাক্যবান বন্ধ করো। আমার সাথে কথা বলতে মন করে না। এই যে কি হয়েছে শুনি, আমাকে একটু খুলে বলো, আপনার কি চাই? তোমাকে। আমাকে? বুঝলে না, আমি তোমাকে চাই। তোমার সাথে বসে কথা বলতে চাই, গল্প করতে চাই, সময় কাটাতে চাই। ও এই কথা, আমি ভাবলাম কি না কি
তাও চাই। কি? আমার এক জোড়া নুপুর চাই। নূপুর? সে তো অনেক দাম। স্বর্ণের না হলেও চলবে, রূপোর হলেও চলবে, আমার না খুব শখ। সে তো অনেক দাম, এত টাকা আমি কোথায় পাবো? কেন? এই যে তুমি এত পরিশ্রম করছো, সকালবেলা বেরোচ্ছ, রাত অবধি বাড়ি ফিরছো, সে টাকাগুলো কই গেল শুনি? এই যে আসছে না আমার বক্সে, আমি তো সবে কাজ শুরু করেছি। এখন যদি সবার সামনে তোমার ব্যাপার না না যে বড় বেমানা করো, আমি দিতে পারবো। নিজের বউকে নুপুর কিনে দেওয়া বেমানা? তাহলে মানানসই কি শুনি? আমার বাপের বাড়ি চলে যাওয়া? এতদিন যাতে বাইরের লোক হুমকি দেয়, এখন তো দেখছি ঘরের লোকও কম যায় না। ঠিক আছে, তাই করবো। তোমার সাথে আমি আর কোনো কথা বলবো না। চলো দেখি, আমার ঘুম পাচ্ছে, আমাকে শুতে দাও। সে কি, এখন তো খাওয়া দাওয়া হয়নি? আমার খিদে নেই। যাও, ভাবিদেরকে বলে দাও আর নিজের পেট পুড়ে এসো, যাও। আচ্ছা, আমি কি বলেছি যে তোমাকে দেব না? দেবে? সত্যি দেবে? হ্যাঁ, চেষ্টা করব। দু একদিন পরে হলেও সমস্যা নেই, আমার কিন্তু নুপুর চাই। ঠিক আছে। আমি সেই নুপুর পরে সারা বাড়ি ঘুরে বেড়াবো। চমচম শব্দ যখন হবে সবাই বুঝতে পারবে যে ওই যে উনা আসছে। আর যখন ঘরে জোরে জোরে শব্দ করবো তখন তুমি বুঝতে পারবে যে আমি আসছি। সব কাজ ফেলে দিয়ে চলে আসবে, কেমন? হ্যাঁ, আচ্ছা তুমি কি নুপুর করবে নাকি পায়ে ঘন্টা, যে আমি সেই মাঠ থেকে টের পেয়ে যাবো? টের পাবে। ভালোবাসলে আমি ডাক দিলেই তুমি টের পাবে। আচ্ছা, তুমি কি নুপুর করবে নাকি ঘন্টা, যে আমি সেই মাঠ থেকে টের পেয়ে যাবো? পাবে, ঠিকই টের পাবে। ভালোবাসলে যত দূরেই থাকো না কেন আমার ডাকে ঠিকই সাড়া দেবে। বাকি ওদের ধরা খুবই মুশকিল স্যার। আমি দেখিতে চাই উহারা আমার হাত হইতে কি করিয়া রক্ষা পায়। চমর একটা নতুন অ্যানাউন্সমেন্ট করিতে। ঘোষণা? ইয়েস। কিসের ঘোষণা স্যার? মানি। মানি, বিকজ village people are very poor and তারা খুবই লোভী। টাকার বিনিময়ে তাহাদের দিয়া সবকিছুই করা উচিত। সো তুমি আগামীকাল অ্যানাউন্স করিয়া দিবে যে যাহারা বা যে এই স্বদেশী ডাকাতগুলাকে ধরাইয়া দিতে পারবে তাহাদেরকে 100 রুপি করিয়া পুরস্কার দেওয়া হবে। জি স্যার, সেটাই হবে স্যার। ওই কাউন্টারটা কি করে ওর জ্ঞান ফিরে আছে? স্যার এখনো মটকা মেরে পড়ে আছে। হ্যাঁ, জ্ঞান ফিরে। ঠিক আছে স্যার। স্যার একটা প্রশ্ন জানার ছিল স্যার। কি প্রশ্ন? স্যার আপনি কি রান্নার জন্য কাউকে আসতে বলেছেন? মানে কুকিং? ইয়েস স্যার। নো, কিন্তু এই কথা কেন জিজ্ঞেস করে দেখছো? নো স্যার, নাথিং স্যার, নাথিং নাথিং স্যার। স্যার এই রান্নার জন্য যে মেয়েটা আসছিল কে সে? এই রান্নার জন্য যে একটা মহিলা আসছিল না, কে সে? কি রে সই, তুই এই ভোর দুপুরবেলা চুপ করে বসে আসিস কিসের জন্য? হ্যাঁ, এই কথা কস না কেন? তোর মুখে কি পুরো উঠছে? সই, ও সই, তুই কাঁদছিস কেনে? সই, আজকে আমাকে দেখতে আসবি। দেখতে আসবি? কিরা? ছেলে পক্ষ। বাবা আমাকে বিয়ে দিয়ে দিবি। তাতে তো মন খারাপ করার কি হয়েছে? বিয়ে দিয়ে দিলে এই গ্রাম, বাড়ি ঘর, বাপ মা সব সারি চলে যেতে হবে। আমি তো তোর আর দেখতে পারবো না। তার মানে তোর বিয়ে হয়ে গেলে
তুই বহুদূর চলে যাবি? তোর সাথে আর আমার দেখা হবে না সই? না রে সই, মন চাইলেও আমি তোকে আর দেখতে পারবো না, তোর মন চাইলেও তুই আমাকে আর দেখতে পারবি না। চাপ নেবেন না, হয়ে দেখবেন কিছু। দাদা, চুনি আর আসমানা? হ্যাঁ, তাই তো দেখছি। ওরা এই ভর দুপুরে এই বাগানে কি করছে? আচ্ছা সই, এই মেয়ে মানুষের বিয়ে করতে হবে কিসের জন্যে? সারা জীবন বাবা মার সাথে থাকা যায় না কেন? তুই এসব বুঝবি না। মেয়ে মানুষ বড় হয়ে গেলি তাকে আর বাপ মার সাথে থাকতে হয় না, তখন বিয়ে দিয়ে দেয়। তাহলে পরে আমাকেও আব্বা মা ছেড়ে বহুদূর যেতে হবে? এটাই নিয়ম রে সই। চলো দেখে আসি। হ্যাঁ চল তো। তুই মন খারাপ করছিস কেন? দেখবি সব ঠিক হয়ে যাবে। কিরে আসমা, তোরা এখানে বসে কি করছিস? দেখো না দাদা, চুনিটার কি মন খারাপ। ওকে নাকি আজকে ছেলে দেখতে আসবে, ওর বিয়ে। বাহ, এ তো ভালো খবর। এই গ্রাম থেকে একটা আপদ বিদায় হবে। দাদা, ওর এমনিতেই এত মনটা খারাপ, আর তুমি এমন করে বলতে পারছো? আর দূর উপকার, আমি তো মস্করা করছিলাম। চল বাড়ির দিকে চল। আয় আয় রান্না করিস নি? দাদা যাই। তুমি যে দেখতে আসবে, তুমি তো আমায় কিছু বলোনি। তুমি কখনো জানতে চেয়েছো? তুমি তো সব জানো। ঘরে মা অসুস্থ, তাছাড়া সংসারের টানাপোড়া, তার মধ্যে আমি বাড়ি যাই। সব ঠিক হয়ে যাবে। আমাকে কটা দিন সময় দাও। ছোট বউ, এই তো ছোট বউ, বলছি কি না, দুধটা খেয়ে নাও। দুধ যে আমার খেতে ভালো লাগে না। ও মা, সে কি কথা? শোন, দুধ খেলে শরীর ভালো থাকে, বুঝলে? আর তোমার তো নিজের প্রতি নিজের একটু খেয়াল রাখতে হবে। আর তাছাড়া তোমার যখন যা কিছু লাগবে তুমি শুধু একটিবার আমায় বলবে, সব হাজির হয়ে যাবে, বুঝলে? আর তোমাকে কি করতে হবে বলো তো? কি গো? ওই যে আমাদের মেজো বউ, ওর সঙ্গে আটার মতো লেগে থাকতে হবে। কেন? মেজো ভাবি কি করেছে? কি করেছে মেজো বউ? মা কি বলে, কি করেছে তুমি জানো না? আমাদের এই সংসারটাকে মেজো বউ জ্বালিয়ে পুড়িয়ে একদম ছাড়টা করে ফেলেছে। মা কি বলছো বড় আপা? তুমি কি এইসব কথা বলছিস? আচ্ছা ঠিক আছে, আচ্ছা চলো চলো এখন ঘরে যাই। এই সময় বাইরে দাঁড়িয়ে থাকার ঘরে যাই, খেয়ে নেবো। আচ্ছা, খাজনা পাতি কি সব ঠিকঠাক মতো তুই দিস না কে দেয়? আমি দিচ্ছি মনে করি। মনে করে দিস। কি স্যার, তুই এত ব্যস্ত, তোর সাথে দেখাও হয় না, কথাও হয় না। কি করবো বলো, কাজের চাপ বেড়েছে, এদিকে সংসার বড় হচ্ছে, বাড়তি টাকা পয়সারও প্রয়োজন। হ্যাঁ তা তো বটেই। তারপর যে পৃথিবীতে নতুন আসছে তার তার ভবিষ্যৎ সুরক্ষিত করতে হবে, তাই না? সেই ব্যবস্থা তো করতে হবে, সেটা তোকেই করতে হবে। হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু এদিকে কাজের চাপও তো বেড়েছে। ওদিকে থানায় আবার নতুন ইংরেজ এসেছে, খুব কড়াকড়ি। আর ছোট তো এখনো কাজকর্ম শিখে উঠতে পারলো না।
ঠিক আছে, শিখতে পারিনি, ওকে ধাপে ধাপে শিখিয়ে নে। সেই চেষ্টাই তো করছি। আচ্ছা, তোর সাথে একটা কথা ছিল জরুরি। বলো। ওই মা বলছিল আগামী সপ্তাহে একটা ভালো দিন দেখে মেজবের সাতটা তো করা দরকার, একটা ভালো মন্দ খাওয়ানো দরকার অতিথিদের। সে তো খুব ভালো কথা, তুমি বলো আমাকে কি করতে হবে। তাহলে দেখ কাদের কাদের দাওয়াত দিবি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তুই ঠিক কর, তারপরে ওকে পাঠা। ঠিক আছে, আমি দেখছি। কি বলছো আলোচনার কথা? মেজ বউয়ের জন্য আমার খুব দুশ্চিন্তা হচ্ছে। তাই তো বাচ্চা হওয়ার সময়টা ঘনায় আসলো না রে। তুমি এত চিন্তা করে কি করবে মা? সে যদি নিজে একটু এসব কথা ভাবতো তাহলে তো হতো। কিন্তু পেতম্বার পোয়াতে বউ, কারণ আবার মনে কোনো ভয় নেই। সময়ে বউরা একটু ভয়ে ভয়ে থাকে, অথচ তাকে দেখলে মনে হয় তার মনের মধ্যে একটুখানি কোনো ভয় ডর আছে। তুই এইভাবে বলতেছিস কেন? আমার সব কথাই তো তুমি দোষই ধরবে, কারণ তোমার ওই মেয়ে যাবো, তার কোনো দোষ তো তোমার চোখে পড়ে না। আরে এতে দোষের কি আছে? ও অনেক বুঝদার মেয়ে। আরে ওর জন্যই তো আমার সংসারে এত উন্নতি। শুরু হয়ে গেছে আজ। কিছু বললি? না মা, কি বলবো, আমি তো কিচ্ছুটি বলিনি। ছোট ভাবি, ছোট ভাবি, আমারে ডাকতেছেন? হ্যাঁ, তুমি আমার একটা উপকার করবে? কি ছোট ভাবি? তোমার ছোট ভাই কই, তার একটু ডেকে নিয়ে আসো না। ছোট ভাই তো মেজু ভাইয়ের সাথে কাছারি ঘরে বসে আছে। তারে গিয়ে বলো আমি ডেকেছি। ছোট ভাই মেজু ভাইয়ের সাথে কাছারি ঘরে কি যেন একটা জরুরি কথা বলতেছে। ছোট ভাই যদি না আসতে চায়, তারে গিয়ে আমার কথা বলবে, বলবে আমি এক্ষুনি ডেকেছি। আচ্ছা ঠিক আছে। লাঙলের টাকাটা জমা পড়েছে, লাঙলটা এলেই পশ্চিমের জমিটা হাত দেব। শোনো না, মা যা বললো তা শুনলে তুমি অনেক খুশি হবে। আমার নিজের অনেক ভালো লেগেছে। কি হলো, কিছু তো বলছো না? আপনি বুঝছেন তো, সামনের সপ্তাহে মা তোমার সাথে দিতে চাইছে। পর্দা আমাকে ছিল লোক না বলি তাহলে কাল তোকে সদরে যাবো। এবং তারপর সারা জীবন তুই জেলে বসে ওকে বলে দে। সাবধান যাবেন। তোমার বড় তালিকা কেটে